গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে ওইটা আমি এত ঘন বকতেছি। তো আমার ঘন বকার রিজন হচ্ছে এইটা যে আজকে আমি আবারও আমার সামনে চুলগুলা সুন্দর করে কুটকুট করে কেটে ফেলেছি। আমি আমার ভিডিওতে দেখাইছি না কয়েকদিন আগে আমি আমার এই ববগুলা কাটছি, কিন্তু এখন এগুলা বড় হয়ে গেছে। আজকে আমি আবার আমার চুল একটা কাটিং দিয়েছি, এই যে তোমরা দেখো। এখন আমি ভাবতেছি যে এই চুলের কাটিং এর সাথে দেখি শাড়ি পরে কেমন লাগে। তো যে ভাবনা সেই আসলে আমি এই ডায়লগটা অনলাইন থেকে শিখ। চলো ভিডিও শুরু করা যাক। তোমাদেরকে দেখাই আজকে আমি এই শাড়িটা পরবো। ও সুন্দর, এই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ পরবো লাল কালার। ম্যাচিং বলতে আমার এই শাড়ির সাথে ব্লাউজ যেটা সেটা হচ্ছে লালই। আমার কাছে আছে এই সুন্দর সুন্দর ফুলগুলো। ওখান থেকে ভাবতেছি হলুদ কালারের ফুলটা নিয়ে আমার কানে গুঁজো। যাই হোক, আগে রেডি হয়ে যাক ফটাফট। ফায়দা হয়ে গেছে, আজকে আমি ছাদে যাবো শাড়ি পরে। এই শাড়িটা আমি এর আগে অনেকবার পরেছি, বাট আজকে আবার নতুন করে পরবো। আমার শাড়ি পরা হয়ে গিয়েছে, এখন আমি একটু লিপস্টিক দিব, তারপর চুলগুলা সেট করে জুয়েলারি পরে দেন ছাদে চলে যাব। লিপস্টিক দেওয়া শেষ, এখন আমি জুয়েলারিটা পরে তোমাদেরকে দেখে যে আসলে এই শাড়ির সাথে কেমন লাগে। তো এই তো আমি রেডি, এখন আমরা চলো ছাদে যাই। ভাবতেছি একটা টিপ পরবো, দেখি টিপ পরলে কেমন লাগে। বাসায় তালা দিয়ে আমি ছাদে চলে আসছি, আমাদের বাসায় কেউ নেই। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে এটা আমি আগে একটু নিঃশ্বাস নিই, আমি হাঁপাই গেছি। দুঃখের কথা হলো যে আমি যে পাশটাই ভিডিও করতে পছন্দ করি, অথবা আমি যে পাশে থাকি ওই পাশে আজকে মানুষ। আমাকে আজকে এই পাশে ভিডিও করতে হয়, বাট এই পাশটা সুন্দর না। এই পাশে অনেক বাসা, মানুষ তাকাই থাকে। ওই সেটটা নিরিবিলি আছে। দেখো এই পিচ্ছিটা আমাকে দেখার জন্য এখানে আসি, দাঁড়াই আছে। ওখানে আমার ফ্লাওয়ার গুলা। একটু পর আমি ভিডিও করা স্টার্ট করব, মানে হচ্ছে ঢং করা। এটা হচ্ছে আমার আউটফিট। আমি শাড়ি ঠিকঠাক না তো পরতে জানি, না তো কন্ট্রোল করতে জানি। বেডি হিসাবে যেটা পানি সেটা হচ্ছে ঢং। আমার শাড়িটা আমি এর আগে আরেক ভিডিওতে পরেছি, মানে আমি মেবি এটা বসন্ততে পরেছি। হ্যাঁ হ্যাঁ, তখন আমি এত বেশি চিন্তা ছিলাম যে আমার শাড়িটা আমাকে দেখা যায়। এখন শাড়ি পরে শাড়ির সাথে এই ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। এগুলো আমি যখন হাতে পেয়েছি তখন আমার সর্দি ছিল, আমি এগুলো স্মেল নিতে পারিনি। তোমরা ভিউটা দেখো আর আমার ফুল দেখো, দিনের বেলাও কুয়াশা। সুন্দর না? এই ফুলগুলো আমি খোপাই দিতে চাচ্ছি, কিন্তু এত সুন্দর ফুল আমার ছুটাইতে ইচ্ছা করতেছে না। এখন দেখি একটু বুদ্ধি করে কি করা যায়। আমি এগুলোর প্লাস্টিকটা এভাবে উল্টাই দিব, যাতে পরে আবার ঠিক করা যায়। উল্টাই দিয়ে আমি জাস্ট ফুলগুলো বের করবো, দেন আমার মাথায় লাগাবো। খোপা করব। এত ছোট ছোট চুলে তো খোপা আসবে না, আমি কাঁকড়া ইউজ করব। আর এমনিও আমি খোপা করতে পারি না কাঁকড়া ছাড়া। আমি ফুলগুলা লাগাইনি। আমার ফুল লাগানো শেষ, এখন দেখো দেখতে এমনই লাগতেছে। আমার ফিল্টার চলে গেছে, এখন এটা আমার ফিল্টার ছাড়া চেহারা। দেখো এটা হচ্ছে আমার ফিল্টার ছাড়া চেহারা। এখন আমি ফিল্টার সহ আসলে কেমন লাগে দেখো। দেখছো, ফিল্টার দিলে লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়, আর ফিল্টার ছাড়া লিপস্টিকের কালারটা এমন। আমাকে খোপা করলে সুন্দর লাগে বলছিলে, দেখো এখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফুলটা হচ্ছে আমার ফুল লাগানোর চেহারা। আমি যে ফোনটাকে কত রিক্সে রেখে ভিডিও করে, তোমরা যদি দেখতা। আমি আবার আমার ফুলগুলো আগের মতো করে ফেলবো। আমার না অনেক বেশি কষ্ট লাগে ফুল নষ্ট করতে, আমার ভালো লাগে না। এই যে দেখো এখন ফুলগুলা আগের মতো হয়ে গেছে না। এখন চুলগুলা খোলা রাখি। তোমরা আর অল্প কয়দিন আমাদের বাসার এই ভিউটা দেখবো। হয়তো এটাই আমার ছাদে আসার শেষ দিন। আমি একদম নতুন বাসায় গিয়ে ছাদে উঠবো না, দেখি ফুলগুলো সহ যাই। দেখছো ঢং কিভাবে করতে হয়।
এ বাসায় শুধু একটা জিনিসে শুনতে পাবো, আজই ভর্তি করিয়ে দিন, আজই বাচ্চাকে ভর্তি করিয়ে দিন, আর দেরি নয়, আর দেরি নয়। আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও শেষ অবশ্যই আমার কিছু ঢঙের ক্লিপ আমি অ্যাড করে দিব, একদম অপ্পু করে অ্যাড করে দিব, দেখে নেবেন সবাই।